কিন্তু মধুবনী যায়নি। তার কারণ মধুবনী খুব আপসেট ছিল, জানো তো। দেখলাম যে শতাব্দী এক্সপ্রেসে করে মা বাপি যাচ্ছে। কালকে যখন মামুনি বাপি বেরিয়ে যাচ্ছে স্টেশনের জন্য, নিয়েছি কালই বেরিয়ে যাব ভোরবেলা। আমরা মানে হেভি। এখানে একটা ধাবা আছে, হ্যান্ডটা ক্লিন করে দিই, খাবে তো? দুটো বড়া মিষ্টি হবো। গুড মর্নিং সবাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, যার নাম রাজা মধুবনী, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। হরে কৃষ্ণ। আজকে আমরা বেরিয়ে পড়েছি, তোমাদের টাইমটা দেখাই, 5:06। আমরা বেরিয়েছি 5:02-এ, একদম কাটায় কাটায় দেখেছি আমি ঘড়ি। তো এটা হচ্ছে ভোর, হ্যাঁ, বিকেল নয়, কারণ এই সময়টা বিকেলে আর ভোরে একরকম লাগে। রাজা বলছে দোকান বন্ধ, স্ট্রিট লাইট গুলো জ্বলছে। হ্যাঁ, স্ট্রিট লাইট গুলো জ্বলছে। তো এটা একেবারে ভোর। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। বেসিক্যালি গতকাল মামুনি বাপি পুরী চলে গেছে শতাব্দী। এই হচ্ছে সেই ভিডিও ফুটেজ। গতকাল মাকে বাপিকে আমি ছাড়তে হাওড়া স্টেশনে গিয়েছিলাম, কিন্তু মধুবনী যায়নি। তার কারণ প্রচণ্ড গরম, আর এই গরমে ও কেশবকে বার করতে চায়নি। তার মা বাপি মানা করেছিল। কিন্তু আর একটা ব্যাপারও আছে, মধুবনী খুব আপসেট ছিল, জানো তো। আসলে ও পুরী যেতে চেয়েছিল, কিন্তু হাতে এত কাজ আমাদের, তো সামহাও আমি বলেছি এই সময় আমরা ম্যানেজ করতে পারবো না। কিন্তু এখন এই মা বাবাকে ছাড়তে এসে আমার খুব খারাপ লাগছে। মানে যখন এই ট্রেনটা দেখলাম যে শতাব্দী এক্সপ্রেসে করে মা বাপি যাচ্ছে, আমরাও যেতে পারতাম। তো আমি ভাবলাম যে ওর উপর একটু বেশি চাপ দিয়ে ফেললাম। কিন্তু 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 মন যখন একবার টেনেছে জগন্নাথের জন্য, তখন তো যেতেই হবে। কিন্তু প্ল্যানটাকে এমনভাবে করতে হবে যাতে কেউ জানতে না পারে, একদম ফেলুদার মতো নিখুঁতভাবে। মগজাস্ত্র প্রয়োগ তো করতেই হবে। যাই হোক, চলো মা বাবাকে সি অফ করে দিই, এরপর গাড়িতে তেল ভরবো, তারপর বাড়িতে গিয়ে মধুবনীকে বলবো যে উই আর গোয়িং টু পুরী। যেমন ভেবেছিলাম এক্স্যাক্টলি তাই করলাম। মা বাপিকে স্টেশনে ছেড়ে চলে গেলাম স্ট্রেট পেট্রোল পাম্পে, ওখানে তেল নিলাম, আর তারপর বাড়িতে গিয়ে মধুবনীকে বললাম যে উই আর গোয়িং টু পুরী। এই যে তোমরা ভিডিওটা দেখছো যে মধুবনীর মুখে চওড়া হাসি, তার একটা কারণ কিন্তু এইটাই, যে সারপ্রাইজ। হঠাৎ করে ওকে বললাম যে আমাদের এই প্ল্যানটা হচ্ছে। এনিওয়ে, চলো এবার মেন ভিডিওতে আমরা ব্যাক করি। অ্যান্ড আমাদের কোনো প্ল্যানই ছিল না পুরী যাওয়ার। হ্যাঁ, আমাদের কোনো প্ল্যানই ছিল না, কারণ আমাদের এখানে পাইপলাইনে অনেকগুলো কাজ। তো আমরা প্রচণ্ডভাবে কাজগুলো একটার পর একটা কমপ্লিট করছি। তো দেয়ার ওয়াজ লিটারালি নো প্ল্যান অফ গোয়িং টু পুরী। কালকে যখন মামুনি বাপি বেরিয়ে যাচ্ছে স্টেশনের জন্য, তখন আমার একটু মনটা খারাপই হচ্ছিল, বিকজ আমি ভাবছিলাম যে মানে এত কাজ যে পুরীটা যাওয়াই হলো না। প্রভু টানছে, জগন্নাথ দেব টানছে, কিন্তু আমার যাওয়া হচ্ছে না। এটাও ভাবছিলাম যে কাজ আছে, কাজগুলো তো আগে কমপ্লিট করতে হবে। অনেকগুলো কাজ, একটার পর একটা ব্র্যান্ডের কাজ আছে, ইউটিউবের কাজ আছে, তো সেগুলো তো কমপ্লিট করতে হবে। তো ভাবছিলাম যে আর কি, প্রভুর হয়তো এটাই ইচ্ছে, কাজই কর্মই তো ধর্ম, গীতাতে তো তিনি তাই বলেছেন। তো তারপরে হুট করে রাজা আমাকে ফোন করে বলছে যে শোনো, আমি না তেল ঢেলে নিয়েছি, কালই বেরিয়ে যাব ভোরবেলা। আমি না মানে, বলছে হ্যাঁ। আমি যা কাজগুলো ওখানে গিয়ে হবে। একটা সত্যি কথা বলছি, ভ্লগিংটা একটা ড্রিম প্রফেশন। আর ভ্লগিংটা কাজও, তার সাথে সাথে যেরকম মুহূর্তগুলো অনুভব করছি, মুহূর্তগুলো এক্সপিরিয়েন্স করছি, যেমনভাবে দিনগুলো কাটাচ্ছি, সেগুলো তুলে ধরা। আচ্ছা, তো চলো এবার আমরা সেকেন্ড হুগলি ব্রিজের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে তিনি পাশে। গাইস, ভ্লগটা কিন্তু একদম লাস্ট অবধি দেখো, কারণ এটা অ্যামেজিং একটা ভ্লগ। আমরা ট্রিপে বেরিয়েছি, তবে যেখানেই আমরা যাই না কেন, কিছু জিনিস থাকে যেগুলো বেবির জন্য আমাকে নিতেই হয়। অ্যান্ড লাইক দোজ আর কাইন্ড অফ ইনডিসপেন্সিবল অ্যান্ড ম্যান্ডেটরি ফর মি, ফর এনি মম রাদার। তো আমি যে ব্র্যান্ডটাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারি এনি ডে, সেটা হচ্ছে নান আদার দ্যান লাভ ল্যাব। তাই আমি আমার সঙ্গে নিয়ে গেছি লাভ ল্যাবের ময়েশ্চারাইজিং বেবি ওয়াইপস উইথ অ্যালোভেরা। দিজ আর অ্যাবসলিউটলি প্যারাবেন ফ্রি। এর মধ্যে গুডনেস অফ ভিটামিন ই আছে, সুদিং শ্যামোমাইল আছে, আর সুদিং অ্যালোভেরা আছে। This is also hypoallergenic, paraben free and alcohol free. This is also pH balanced and it is dermatologically safe for sensitive skin.
গাইজ এই অ্যামেজিং লাভ ল্যাপের ময়শ্চারাইজিং ওয়েট ওয়াইপস উইথ অ্যালোভেরা যদি তোমরা তোমাদের বেবিস কিডস এন্ড টডলার্সদের জন্য পারচেজ করতে চাও, আমার তরফ থেকে তো 200% রেকমেন্ডেশন আছে, কারণ আমি তো সবসময় ইউজ করি কেশবের জন্য। তাহলে what you guys have to do is you guys have to visit Love Lab's website, which is www.lovelab.com. এছাড়াও লাভ ল্যাপের সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. আমরা কোলাঘাট ঢুকে গেছি, এখন বাজে 6টা। গাইস তো আমরা এখন বালেশ্বরে চলে এসেছি অ্যান্ড এখানে একটা ধাবা আছে, একটা সাউথ ইন্ডিয়ান খাবো। হ্যান্ডটা ক্লিন করে দিই, খাবে তো? খাবার এসে গেছে দেখো গাইস, 2টো বড়া, একটা ইডলি, তার সাথে চাটনি সাম্বার। বেরিয়ে গেলাম আমরা, আবার রওনা হচ্ছি, তাই তো? একদম একদম। ইচ্ছে আছে টানা পুরী চলে যাওয়ার। मलाई मिलेगा ना अंदर? पानी वाला मिष्टी हो, मीठा होगा ज्यादा। রাজার অনেকক্ষণ ধরে ডাব খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই ঠিক একটা ডাবওয়ালা দেখে দাঁড়ালো। আমি শাঁসালা ডাব নিলাম আর রাজা এমনি জলওয়ালা নিল। আমারটা থেকে কেশব, আমার অতটা জল খাওয়ার ঝোঁক নেই, তো কেশব জলটা খেয়ে নিচ্ছে আর আমি মালাইটা খেয়ে নেবো। আচ্ছা তোমরা কারা কারা ডাবে মালাই খেতে পছন্দ করো, মানে শাঁসালা ডাব? আমি তো ভীষণ ভালোবাসি। ওই দেখো হনুমানজি, রাজা দেখালো। জয় হনুমানজি, জয় শ্রীরাম। তো তোমরা কারা শাঁসালা ডাব পছন্দ করো আর কারা করো না, আমাকে একটু কমেন্টে জানো। আমি জানতে চাই যে কারা কারা তোমরা পছন্দ করো, বিকজ আমার দলে কারা কারা আছো আর রাজার দলে কারা কারা আছো। তুমি ডাবের শ্বাস পছন্দ করো তো? হ্যাঁ। তাহলে এটা নিয়ে একটা গান গাও তো দেখি, পারবে? না তো। सांसों को सांसों में ढलने दो। ওয়েলকাম টু পুরী। এই তো এসব কেমন? বাবা কেমন? দাদু শ্যামা দাদা এখানেই আছে। আহা, সমুদ্র কেমন? এসে গেছি আমরা পুরী, একদম বিচের পাশ দিয়ে যাচ্ছি স্বর্গদ্বারের রাস্তাটা ধরে। এবার সামনেই, আচ্ছা সামনে ওই মোড়টা, চৈতন্য মহাপ্রভু মোড়টা ক্রস করে আমাদের স্ট্রেট যেতে হবে। আর আমাদের হোটেল পুরী বিচ রিসর্ট ডান হাতেই পড়বে, একটুখানি গিয়েই পড়বে। বাঁ হাতে কোনো হোটেল থাকতে পারে না, মধ্যখানে সমুদ্র আছে, ডান হাতেই পড়বে। একটা দেখো তুমি, বাঁদিকে কোনো হোটেল থাকবে? হ্যাঁ বাঁদিকে, সরি মানে হ্যাঁ বাঁদিকে কোনো হোটেল করতে পারে না, কারণ বাঁদিকে তো সব স্টল আর সমুদ্র। এই যে স্টল আর সমুদ্র। গাইস আমাদের হোটেল এসে গেছে। হোটেলে লিটল কেশব, সুন্দর। হ্যাঁ মূর্তি এখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা। চেক ইন করে গেছি, কেওয়াইসি দিয়ে সব ডিটেলস কনফার্ম করে এখন আমরা রুমে যাচ্ছি। আমরা সি ফেসিং রুম নিয়েছি, দেখাচ্ছি তোমাদের, রুমটাও দেখাচ্ছি। এরপরে আমরা লাঞ্চেরও অর্ডার দেবো, তো কী কী খাওয়া দাওয়া হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেন যে জিনিসটা হতে চলেছে সেটা হচ্ছে মামুনি বাপি একদমই জানে না যে আমরা পুরীতে এসেছি, তারা জানে যে আমরা কলকাতাতেই আছি। তো মামুনি বাপিকে একটা দারুণ সারপ্রাইজ দেবো আমরা। খাওয়া দাওয়া করে যাব, গিয়ে যখন মানে ধপাস করে তাদের সামনে হাজির হব আর তাদের সারপ্রাইজ দেবো, তখন তাদের রিয়াকশনটা কী হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো।
ফুল। বাহ, গ্রেট। ऐसे একটা ডাবলে একটা কম্পিউটার মশলা একটা আমদা করে একটা স্যালাড একটা ফিক্সার বাস 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 ঠিক আছে। ব্যাস, আর ব্যাস, মিনারেল ব্যাস। ওয়াটার একটা দিয়ে দেবেন, রুম টেম্পারেচার। কি বলছো তুমি কেশব? মাঠ বড় মাঠ? হুম হ্যাঁ, ওই তো সামনে বড় মাঠ আছে, তুমি ওখানে বল নিয়ে খেলবে। হুম ওকে। মা সামা শ্যামা কোথায়? সামা এখানে আছে শ্যামা এখানেই আছে, কিন্তু অন্য হোটেলে। অন্য হোটেলে হুম, দাদা আন্টি কাছে খেলনা আনতে গেছে। হ্যাঁ, তোমার জন্য খেলনা আনতে গেছি। লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি, সেটা হচ্ছে একটা ভাত, একটা ডাল ফ্রাই, একটা পমফ্রেট মশালা যেটাতে 2টো মাছ থাকছে, আচ্ছা 1 প্লেট এগ কারি, 2টো ডিম থাকছে তাতে, অ্যান্ড তার সাথে নিয়েছি একটা গ্রিন স্যালাড। তো কেমন হয়েছে মেনুটা আমরা দুজনে মিলে ঠিক করে এটাই অর্ডার দিয়েছি, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। মা সামা শ্যামা আছে, শ্যামা অন্য হোটেলে আছে। এই যে আমরা হুট করে পুরীতে চলে এলাম, এই যে মা বাবাকে সারপ্রাইজ দেব, তো এটার প্রধান একটা কারণ হচ্ছে কেশব বহুবার শ্যামা শ্যামা করেছে। মানে বাই দ্য ওয়ে, তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, আমার মাকে কেশব শ্যামা বলে, মানে ঠাম্মা বলতে পারে না, সেখান থেকে একটা মিষ্টি নাম বার করে নিয়েছে শ্যামা। তো এনিওয়ে, কীভাবে প্ল্যানটা এক্সিকিউট করব, কীভাবে মা বাপি বুঝতে না পারে শ্যামার সাথে এবং দেখা হুট করতে করে যাবো, ওখানে ওকে? মা বাপির রুমে ঢুকে যাব, কিরম তাদের রিয়াকশন হবে সব কিছু তোমরা দেখতে পাবে। চলো এই যে, কি রে, শ্যামার কাছে যাবি তো? এইবার যাবি না তোমরা শ্যামার দেখো, কাছে? পুরীতে বসেই মাকে ফোন করছি, মা জানে না, মা জানে আমরা কলকাতাতে আছি, কি কনভারসেশন হচ্ছে দেখো। আর একটু হলেই কিন্তু আমি ধরা পড়ে যাচ্ছিলাম। ভিডিও করা আছে, তুমি যখন ফোন করলে ইলেকট্রিকের মিস্ত্রি না কিসের জন্য, তখনও বলছে শ্যামা শ্যামা বাবা, শ্যামা শ্যামা, খালি শ্যামা শ্যামা বলে। কেশব শ্যামা শ্যামা, দাঁড়াও শ্যামা ফোনে দাঁড়াও। ভিডিও সমান, এই যে শ্যামা কথা বলবে, এই তো শ্যামা। খুব বড় অভিমান হয়েছে গো। আমি তোমায় ভিডিও পাঠাবো, দাঁড়াও, ভিডিও করা আছে, ঠিক আছে? আর খেয়ে নাও, কেমন চলো। বাড়ি আছে? আচ্ছা, Room কোথায় ও কোথায়? তোমার এসি রুম কোথায় পেলে গো? কি এখানে কোনোভাবে আমি মায়ের থেকে সেই ইনফরমেশনটা জানার চেষ্টা করছি যে মা বাপিরা কোথায় আছে। তো যাই হোক, ডিরেক্ট তো জিজ্ঞেস করতে পারছি না অ্যাড্রেসটা কি, তো বিভিন্ন কথার ওছিলায়, কথার মাধ্যমে বার করে নিতে হচ্ছে। তো পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে কিভাবে কি আমরা পুরো প্ল্যানটা এক্সিকিউট করছি, মা বাপির রিয়াকশন, পুরো কিছু। আচ্ছা, এখানে কখন ঢুকবে, কখন? এই দেখো, কথা বলতে গিয়ে একটা মারাত্মক ভুল করে ফেলেছি, মা সামও খেয়াল করেনি, তাই আমি মাকে বললাম এখানে কখন ঢুকবে, এটা বলা উচিত হয়নি আমার। যাই হোক, সামও ম্যানেজ হয়ে গেছে, কারণ মা অনেক লোকজনের মধ্যে ছিল, ভালোভাবে শুনতে পাইনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। দেখো, ফোনের নেটওয়ার্ক প্রবলেম কখনো কখনো নেগেটিভ না পজিটিভ হিসেবে কাজ করে। এনিওয়ে, চলো, এই ভিডিওটা কিন্তু অনেক খেটে বানানো, অনেক খেটে এডিট করা, তাই তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, নেক্সট পার্টটা দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। টাটা, লাভ ইউ, জয় জগন্নাথ।